সালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা, আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে ও। এই গুনগুন, ছেলেটা কে রে? মামা আতিফ, আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? না মানে সাহস পেলি কিভাবে? এই ছেলে, তোমার পরিচয় বল। আমি আতিফ, আতিফ খান। নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? এই অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না, ছি 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 ছি। আমরাই তো চেয়েছিলাম আমি বিয়ে করিনি, তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? এই এই কি করছেন আপনি? হ্যাঁ ঠিক আছে আপনার। আরে আজব তো, পাগল নাকি আপনি? মরতে যাচ্ছিলেন কি জন্য? একে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। এম্পায়ার নাকি আমি? আমারই তো খাবো না, আমি জানি না আপনি কি। তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না, সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে। এখন বলুন, এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? ডোমারি, আমি কাউকে বলবো না, আর বলার মতো তেমন কেউ নেইও আমার, না পরিবার না বন্ধু। কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি? আর এমনও তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি। আমি প্রেগনেন্ট, ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছি, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া। ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে, না প্রশ্ন, না অপমান, না দোষ, কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না। এখান থেকে ঝাঁপ দিলে আপনার কার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে, রাইট? তাহলে তুমি যাচ্ছ? আমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছি না। আইনা প্রজেক্ট, এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার। আর আমাকে আমাকে দরকার নেই তোমার লাইফটা গুছ, এখানে আমি কোথাও নেই। ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যান, তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর রাফিজ যখন আসবে তখন বিয়ে করে নেব। আচ্ছা চলেন, একজন মায়ের জন্য এইটুকু তো হয়ে যায়, বলেন। আসেন আসেন, আর ভেবে লাভ নাই। পানি খাবো, কি? পানি খাবো। পানি তো শেষ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ, এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি। আপু চলেন এক কাপ চা খাই। কিরে টিকারটা কেমন ছিল? করো ভাই, কি হয়? আমার ওয়াইফ, কিছু বলবা? সবকিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এসবে রাজি কেন হলে? এত বড় রেস যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে, তোমার ভয় লাগলো না? জীবন তো রিস্কের উপরেই চলে। সবার লাইফের পূর্ণতাতেই কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি, হতেও তো পারে না। থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। আসসালামু আলাইকুম নানু ভাই। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা, তাই তো? আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। আর তারপরেও যদি কম পড়ে যায়, একজনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। তবে বিশ্বাস করুন, কৃতজ্ঞতা আর সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন। আমি রাফিজের বয়ফ্রেন্ড। গুনগুন, কি হচ্ছে সব? ছেলেটা কি বলছে সমস্ত? ও ঠিকই বলেছে, আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল আর পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। চলে যাচ্ছি আমি, যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি প্রেগনেন্ট না। প্যারা নাই ছিল, এই মিথ্যেটাও তো আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। গুনগুন, তোমার মামার তো অনেক সম্পত্তি, মানে টাকা পয়সা আছে আর কি। তোমার মামা কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে? চুপ, তোমার মুখ থেকে আর একটা শব্দও না। যে আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম, যখনই আসো তখন ভালোবাসা নয়, তোমার দরকার নিয়ে আসো। তাহলে যাও, তোমার আতিফের কাছে যাও, বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হয়েছে এর ভেতরে। আমি তোমাকে ভালোবাসি না, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। আও! তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল। ক্যামেরার লেন্সে নয়, তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে। ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ, তবু সে আমায় রেখেছিল তার গল্পে। দেখেছিল এমন ভাবে যেভাবে দেখে শুধু সেই, যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে, নিঃস্বার্থে।
এখন আর এসব জেনেও কি? সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। চায় না জিনিস, তাই ভেঙে যাওয়ার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না। এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি। এখনো যদি না বুঝো, সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে, তোমার হয়ে। তবে শুধু ভাব